মানুষটি বললেন, নিশ্চয়ই দেব, আমি তোমাকে ভগবান দেব, তবে ভগবান নিয়ে তুই কি করবি? তখন সেই ছেলেটা বলছে, কেন ভগবান নেব জানো? আমার মায়ের কঠিন ব্যাধি হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, ডাক্তার বাবু বলেছে তোর মা আর বাঁচবে না, তোর মাকে বাঁচাতে গেলে একমাত্র ভগবানই পারবে তোর মাকে বাঁচাতে, কঠিন ব্যাধি। তাই ডাক্তারের কথা মতো একটা টাকা নিয়ে এসেছি, ভগবান কিনবো বলে। বলো না পাওয়া যাবে ভগবান? তখন সেই বুড়োটা বলছে, নিশ্চয়ই পাওয়া যাবে ভগবান। তা সেই বুড়ো কি করলেন, কোথায় পাবে ভগবান? একটা গ্লাসের মধ্যে এক গ্লাস জল দিন, সেই জলটা নিয়ে ছেলেটাকে বললে, তুই চলে যা, গিয়ে তোর মাকে এই জলটা খাইয়ে দিবি, দেখবি তোর ভগবানকে পেয়ে গেছি। বলে এই জলটা নিয়ে গিয়ে মাকে সেবা করালে আমি ভগবান পেয়ে যাবো? বলে হ্যাঁ রে হ্যাঁ। সেই বলে ছেলেটা কি করলেন, জলটা নিয়ে মাকে খাইয়ে দিলেন। এইভাবে একদিন দুদিন পক্ষ সপ্তাহ যেতে যেতে তার মা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে ছেলেটাকে বলছে, হ্যাঁ আমি তো ভালো হয়ে গেলাম, এবারে তো আমাকে বাড়ি যেতে হবে। তা যখন সুস্থ হয়ে গেল, বাড়ি যাবে, যখন ডিসচার্জ হচ্ছে, ডাক্তারবাবু লিখছে, ঠিক সেই সময় মা ছেলেটাকে বলছে, আচ্ছা খোকা তুই এত টাকা কোথায় পেলি? আমি যে ভালো হয়ে গেলাম, এত বিলের টাকা কোথায় পেলি বাবা? তখন ডাক্তার বাবু বলছে, ওই ছেলে দেয়নি, এই টাকাটা দিয়েছিল একটা বয়স্ক মানুষ, বুড়ো লোক, সে বিল মিটিয়ে গেছে, টাকা দিয়ে গেছে। দেখুন বাবা, তাহলে টাকাটা দিয়ে গেল সেই বুড়োটা, তাহলে বোঝা গেল কি বিশ্বাসে মিলায় বস্তু। তাহলে ভগবান সকল জীবের মধ্যেই আছে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। আজকে এই যে সারদা মায়ের মঠে যে উৎসব হচ্ছে, মা কত লোক কম্বল পেয়েছে, দুস্থ লোকেরা কাপড় পেয়েছে।